নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাই করবে না। অর্থাৎ উট জবাই করলে সেখানে 5 বছর হতে হবে। আর যদি কোনো গরু জবাই করো, ষাঁড় জবাই করো, তাহলে এই গরু জবাই করতে গেলে সেখানে কিন্তু তোমরা অন্তত 2 বছর হতে হবে। 2 বছর একদিন কম হলেও হবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি দুম্বা, ভেড়া অথবা ছাগল যদি জবাই করো, তাহলে সেখানে তার বয়স হতে হবে 1 বছর। তাহলে 1 বছরের কম কোনো মতেই হলে কিন্তু হবে না। তবে হ্যাঁ, বলা হয়েছে যে যদি দুম্বা দেখতে 6 মাসের দুম্বা 1 বছরের মতো মনে হয়, তাহলে তাকে থেকে জবাই করা যাবে এবং কোরবানি করা যাবে। কিন্তু ছাগল কোনো অবস্থাতেই 1 বছরের কম যদি হয়, একদিন কম হলো তার কোরবানি করা কিন্তু বৈধ হবে না। তো এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আন ইউসরা আলাইকুম ফাতাযবাহু জাযআন মিনাদ-দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা অনেক সময় দেখা যাবে যে মুসিন্না পাইতে তোমাদের কষ্ট হবে, তার মানে উটের 5 বছরের এই বয়সী পাইতে অনেক সময় তোমাদের কষ্ট হয়ে যাবে। কাজেই তোমরা ছাগলের মধ্যে জেজা হচ্ছে ছাগলের মধ্যে যেটার বয়স হচ্ছে 1 বছর, তোমরা সেটাকে জবাই করবে। আমরা কিন্তু এখানে সেই জবাইয়ের বিষয়টা আমরা কিন্তু জানতে পারলাম। ঠিক অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমাদেরকে অনেকগুলো ছাগল দিলেন কুরবানি করার জন্য, এবং আমাকে দায়িত্ব দিলেন সেটা বন্টন করার জন্য। আমি সেটি বন্টন করার পরে দেখলাম যে আমার হাতে একটা ছাগল মাত্র বাকি থাকলো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি এটা কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহি আনতা, তুমি নিজে এটাকে জবাই করো নিজের জন্য। অন্য রেওয়ায়েতের মধ্যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আসাবানি জাযউন, হে রাসূল, আমি সব ছাগল বন্টন করার পরে আমার হাতে সব পশু, কুরবানির পশুগুলো বন্টন করার পরে, ভেড়া দুম্বা সব যা আছে বন্টন করার পরে একটা ছাগল মাত্র আমার কাছে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, চলে দহেবি, তাহলে ছাগলটা তুমি জবাই করো, কিন্তু সেই ছাগলের বয়স কিন্তু 1 বছরের একদিন কম হলো হবে না। তবে দুম্বা যদি দেখতে 6 মাসের বয়স হয় আর দেখতে যদি 1 বছরের হয়, তাহলে তাকে কিন্তু কুরবানি করা যাবে। এই কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল আমাদের জানা দরকার। আপনি জানেন যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আন জাবিরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল বাকারাতু আন সাবআতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গাভী 7 ভাগে কুরবানি করা যাবে। ঠিক অনুরূপভাবে ওয়াল জুজুর আন সাবআতিন, এবং উটও কিন্তু 7 ভাগে ভাগ করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই উট, দুম্বা এবং গাভী, গরু জবাই করার ক্ষেত্রে এবং কয় ভাগ হবে সেটাও কিন্তু আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম। আমরা কিন্তু স্পষ্ট করে এই বিষয়গুলো জানতে পারলাম। একজন ব্যক্তি যিনি অন্তত পক্ষে কুরবানি করবেন, সেই কুরবানিকারী ব্যক্তি সেই কুরবানি পশুটা কোথায় কুরবানি করবে সে বিষয়টাও কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে তাদের সামনে আলোচনা করব। আমাদের হাতে কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে প্রথম আপনাদের সামনে একের পর এক আমরা কথা বলছি।